আশা করছি সবাই ভালোই আছো। সামনে 31 জানুয়ারিতে প্রাইমারি টেট আছে এবং মার্চ এপ্রিল কিন্তু WBCS পরীক্ষা আছে এবং সামনে কিন্তু ভোটের আগে বা ভোটের পরে কিন্তু বেশ কিছুটা পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আজকের ভিডিওটা আমি প্রাইমারি টেটের ডেট উপলক্ষে করছি, কিন্তু অন্যান্য পরীক্ষাতে ওটা উপকারী হবে। মানে আমি এখানে 2015 সালে প্রাইমারি টেটে কী কী দিয়েছিল ওটা আমি একটা লিস্ট করেছি এবং ওই লিস্টের মাধ্যমে কিন্তু ওই সিনোনিম অ্যান্টোনিমের ভিডিও আমি বানিয়ে নিয়েছি, জেন্ডারের ভিডিও আমি বানিয়ে নিয়েছি। তোমরা আমার চ্যানেল লিস্টে গিয়ে দেখো, জেন্ডারের ভিডিও পাবে। ইম্পর্টেন্ট জেন্ডারগুলো দিয়েছি, ওখান থেকে কমন পাবে। 100% না বলবো, 99% আমি বলবো এখানে। আর আজকে আমি তোমাদের নম্বর নিয়ে, অর্থাৎ নাম্বার নিয়ে আলোচনা করব। যেটা নাম্বার সিস্টেমটা জানছো না, আমি এখানে একটু বলেছি। নাম্বার মানে সংখ্যা। নাম্বারকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি সিঙ্গুলার, জানো এটা, আমি জাস্ট এমনি বলেছি এখানে। একটা হচ্ছে কি প্লুরাল। তো যারা এই পরীক্ষাতে বসবে বা যে কোনো একটা পরীক্ষাতে বসবে, ওখানে কিন্তু তোমার ইংলিশ থাকবেই, আর ইংলিশে কিন্তু নম্বর সিস্টেমটা থাকে। আর প্রাইমারি টেটের ক্ষেত্রে 2015 সালে কিন্তু নম্বর সিস্টেম থেকে ছিল 2 মার্ক। আমি এটা তোমাদের ভরসা দিচ্ছি, আজকের ভিডিওটাতে তোমরা যদি একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি ইংলিশের যে নম্বর সিস্টেমটা থাকবে, তুমি এখানে 2 মার্ক থাক বা 3 মার্ক থাক, তুমি এখান থেকে নম্বর পাবেই। এখানে যেগুলো ব্যতিক্রম আছে ওগুলো আলোচনা করা হয়েছে এবং খুব শর্টকাট পদ্ধতিতে, খুব দ্রুত হারে আমি বলবো, আরও বলেছি, শর্টকাট পদ্ধতিতে তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং যেগুলো ব্যতিক্রম ওগুলো অন্য কালারে করা হয়েছে, যেগুলো সাধারণ নিয়ম ওগুলো গ্রিন কালারে করা হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমরা নম্বর থেকে পুরো নম্বরটা পেয়ে যাবে। মানে সিঙ্গুলার প্লুরাল থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে ফুল নম্বরটা পাবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, আর সময় নষ্ট হবে না আশা করছি। আর দ্রুত হারে বলবো, অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্টগুলো আমি সবটা দিয়েছি। হ্যাঁ, তাহলে ভিডিওটা আজকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুলস ফর চেঞ্জিং এ সিঙ্গুলার নাউন ইনটু প্লুরাল নাউন। মানে আমি বললাম না যে সিঙ্গুলার মানে নাম্বারকে তোমার দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি সিঙ্গুলার, একটা হচ্ছে কি প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে কি প্লুরাল। তো সিঙ্গুলার থেকে তুমি যদি প্লুরাল করো তাহলে কিন্তু কয়েকটা নিয়ম আছে, নিয়মের মধ্যে কিছুটা হবে প্লাস কিছুটা ব্যতিক্রম আছে। আমি পুরোটা একদম আলোচনা করছি, তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। 1 নম্বর রুলস হচ্ছে এমনি, যেটা আমরা জানা আছে, জেনারেলি উই অ্যাড এস টু দ্য লাস্ট অফ সিঙ্গুলার নাম্বার টু মেক ইট প্লুরাল। মানে সাধারণত আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমরা শুধু এস লাগাই। সিঙ্গুলার থেকে প্লুরাল মানে ধরো যদি বলি আমরা গরু মানে কি একটি গরু আছে, এবার যদি গরুগুলি তাহলে দুটি হবে। যদি বলি যে দুটি কার, তাহলে কিন্তু 2 কার্স হয়ে যাবে, 2 কার আর হবে না। একটি কার বলে তাহলে কি এ কার হবে বা অন কার হবে, ঠিক আছে। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কিন্তু আমরা জেনারেলি কি যোগ করি, এস যোগ করি। কারণ একটা এক্সাম্পল দেওয়া আছে, ফ্যান থেকে ফ্যানস, পেন থেকে পেনস, ফ্ল্যাট থেকে ফ্ল্যাটস, চেয়ার থেকে চেয়ার্স, শার্ট থেকে শার্টস, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস, হর্স থেকে হর্সেস, ডগ থেকে ডগস। এগুলো সাধারণ জিনিস, আমি ওই জন্য স্পিডে বলে দিলাম। কিন্তু এবার থেকে তোমার শুরু হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করার রুলস। দেখো ভালো করে এটা মুখস্থ করে নাও। ইফ মানে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এস বা ডবল এস, SH বা CH, এক্স বা জেড থাকে, ইজ দ্য লাস্ট লেটার অফ সিঙ্গুলার কমন নাউন উই অ্যাড ES ফর প্লুরাল। এই জিনিসটা খেয়াল রাখো। মানে এখানে বাংলা দিতে আমরা বলি, তাহলে যদি কোনো শব্দের শেষে এস, ডবল এস, SH, CH, এক্স অথবা জেড থাকে, তাহলে কিন্তু ওটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমাদের কিন্তু ES যোগ করতে হবে। এবার এক্সাম্পল দেখো, বাস, এস আছে শেষে, বাসেস, ক্লাস, ক্লাসেস, গ্যাস, গ্যাসেস, কিস, কিসেস, আবার গ্লাস, গ্লাসেস, ডিসেস আছে, বুসেস হবে। সব দেখো শেষে SH বা এস আছে, জেড আছে, এরকম আছে। বেঞ্চ, ব্রেঞ্চেস, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, কুইজ, ম্যাচেস, ব্যাচেস, এইগুলো জিনিস। ওয়াচেস, ট্যাক্সেস, শেষে এক্স থাকলে হবে। টপাজ, জেড থাকলে ES হবে। দেখো টোপাজ, এইগুলো হলো রুলস। এবার দেখো 3 নম্বর রুলস কি বলছে, খুবই ইম্পর্টেন্ট। আমি একটু স্পিডে বলার চেষ্টা করবো, কিন্তু তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পারো আশা করছি। ইফ Y is the last letter of a singular common noun and if there is consonant before Y, then we replace Y by IES for plural। ভালো করে দেখে নাও, ওটা আমি বলেছি এখানে। বলতে চাইছি এখানে যে যদি তোমার কোনো শব্দের শেষে ওয়াই থাকে, যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে আর শব্দের শেষে ওয়াই থাকে এবং তার ওয়াইয়ের আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, এই যে দেখো
অ্যান্ড ইফ দেয়ার ইজ কনসোনেন্ট বিফোর ওয়াই শেষে ওয়াই এবং তার আগে যদি কনসোনেন্ট হয় দেন উই রিপ্লেস ওয়াই, আমরা ওয়াইটাকে চেঞ্জ করি বাই আইএস, মানে ওয়াইটাকে উঠিয়ে আই তারপর ইএস যোগ করি। আশা করছি বোঝা গেছে। মানে কোনো এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে, কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে কী হবে, আই হবে, দিয়ে ইএস হবে বহুবচন করার সময়। দেখো এক্সাম্পল দিয়ে আমি বলেছি এখানে, দেখো এখানে কি আছে, লেডি আছে, LEADY, শেষে কী আছে, ওয়াই আছে। এবার ওয়াইয়ের আগে কি আছে, ওয়াইয়ের আগে কী আছে, কনসোনেন্ট আছে। তাহলে যদি এরকম পাও তাহলে কিন্তু ওয়াইটা উঠে আই হয়ে যাবে, দেখতে পাচ্ছ তোমরা, ওয়াইটা উঠে আই হয়েছে, দিয়ে ইএস যোগ হয়েছে। বুঝা যাচ্ছে কি আমি বলতে চাইছি? আর তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম 2 নম্বর রুলসে যে কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে বহুবচন করার সময় কিন্তু ওয়াইটা উঠে আইএস হয়ে যাবে। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দেখো, সিটি থেকে সিটিজ, বেবি BABY, তাহলে কি হবে, BABIES হবে, স্টোরি থেকে স্টোরিজ, ফ্লাই থেকে ফ্লাইজ, ডিউটি থেকে ডিউটিজ, আর্মি থেকে আর্মিজ, পনি থেকে পনিজ, সিকিউরিটি থেকে সিকিউরিটিজ, সেক্রেটারি থেকে সেক্রেটারিজ, লিলি থেকে লিলিজ, স্যালারি থেকে স্যালারিজ। এবার দেখো এখানে মেন রুলস আছে কিন্তু এখানে খুব ভালো করে দেখো, এটা ভালো করে দেখবে। বলছে ইফ ওয়াই ইজ দ্য লাস্ট লেটার অফ এ সিঙ্গুলার কমন নাউন, যদি কোনো কমন নাউনের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই ইজ রিপ্লেসড বাই অ্যান্ড ওয়াই ইজ প্রসিডেড বাই এ ভায়েল, উই অ্যাড অনলি এস। দেখো অনেকে হয়তো কনফিউশন বুঝে গেলে, এর আগে আমরা বললাম যে শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে আইএস হবে। কিন্তু এখানে বলছে যদি ওয়াই থাকে কিন্তু ওয়াই থাকবে কিন্তু তার আগে কিন্তু কনসোনেন্ট থাকবে, ভায়েল থাকবে, তাহলে কিন্তু তোমার শুধু এস যোগ হবে। ব্যাপারটা দেখো এখানে ওটাই বলছে কিন্তু, যে যদি ওয়াই থাকে শেষে কিন্তু ওয়াই ইজ প্রসিডেড, মানে ওয়াইয়ের সামনে কি আছে, বাই ভায়েল, মানে যদি ওয়াইয়ের সামনে ভায়েল হয় তাহলে কিন্তু শুধু এস হবে, তখন কিন্তু ওই ওয়াইটা উঠে কিন্তু আইএস যোগ হবে না। আশা করছি বোঝাতে পেরেছি। এক্সাম্পল দেখো আমি বলেছি, দেখো এখান থেকে আমি বুঝিয়েছি তোমাদের, এর আগে ছিল যেমন ফ্লাই, FLY, দেখো এখান থেকে আমি বুঝিয়েছি, এখানেও শেষে ওয়াই আছে, এখানেও শেষে ওয়াই আছে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এখানে দুটো শব্দের মধ্যে কী পার্থক্য আছে, শেষে ওয়াই এখানে আছে কিন্তু তার আগে কী আছে, এল আছে, মানে কি এলটা হচ্ছে কি কনসোনেন্ট, বুঝাচ্ছে কি, এটা কনসোনেন্ট আছে। এবার এখানেও ওয়াই আছে কিন্তু তার আগে কী আছে, এ আছে, তার আগে কী আছে, তাহলে এ আছে। আর এটা কী হবে, এটা হচ্ছে তোমার ভাইল, ওই যে আমি তোমাদের বলেছিলাম মানে ফ্লাই, আর এখানে বলছি কি রে, তাহলে এখানে ওয়াই আছে কিন্তু ওয়াইয়ের আগে কী আছে, ভাইল আছে। এখানে কী আছে, ফ্লাই আছে কিন্তু ওয়াইয়ের আগে কী আছে, কনসোনেন্ট আছে। তাহলে কনসোনেন্ট থাকলে, ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে কি IES হচ্ছিল। এখানে কিন্তু যদি শেষে ওয়াই কিন্তু তার আগে যদি ভাইল থাকে তাহলে কিন্তু IES হবে না, ভালো করে খেয়াল রাখবে কিন্তু, তাহলে শুধু এস হবে, দেখতে পাচ্ছ, RAY রে, তার সঙ্গে বহুবচন তাহলে কী হবে, RAYS, শুধু এস। এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, তোমরা দেখে নাও। দেখো স্টোরি, বুঝে যাচ্ছে কি আমি কী বলতে চাইছি, একটু কমেন্ট করে জানাবে তোমরা। এবার দেখো একটু আর বলেছি, যেমন স্টোরি, STORY, তো এখানে কি আছে, শেষে ওয়াই আছে কিন্তু তার আগে দেখো ভাইল আছে, তাহলে কি বহুবচন করার সময় শুধু এস হবে। DAY, শেষে কী আছে, ওয়াই, তবুও কিন্তু তার আগে কিছু ওয়াইয়ের আগে গেছে এ, ভাইল আছে, তাহলে কী হবে, শুধু এস হবে। এই যে জিনিস, হ্যাঁ। তারপরে আজকে ডাঙ্কি থেকে ডাঙ্কি শুধু এস হবে, কিজ, প্লেজ, টয়জ, হয়ে গেল। এটা কয়েকটা এক্সাম্পল। এবার রুলস নম্বর 6, ভালো করে বুঝে নাও, তাহলে তোমার সিঙ্গুলার প্লুরালটা কিন্তু আর কোনোদিন কনফিউশন থাকবে না। তুমি যে কোনো চাকরি পরীক্ষাতে কিন্তু এখান থেকে সিঙ্গুলার প্লুরাল একটা দেখে দিতে যাও, তাহলে তুমি এক্সাম্পলগুলো কমন পেয়ে যাবে এবং তোমার বেসিক রুলসগুলো জানা থাকবে। হ্যাঁ, নেক্সট দেখো রুল নম্বর 6 বলছে ইফ ও ইজ দ্য লাস্ট লেটার অফ এ সিঙ্গুলার কমন নাউন, যদি কোনো সিঙ্গুলার কমন নাউনের, নাউন মানে তো নম্বর, ঠিক আছে, যদি কোনো সিঙ্গুলার কমন নাউনের শেষে ও থাকে অ্যান্ড ও ইজ প্রসিডেড বাই কনসোনেন্ট, এর আগের মতো কিন্তু, হ্যাঁ, যদি ও থাকে এবং ও এর আগে যদি কনসোনেন্ট থাকে উই অ্যাড ES। বুঝা গেছে কি, ধরো কোনো শব্দের শেষে ও আছে এবং তার আগে যদি কনসোনেন্ট হয় তাহলে কিন্তু ES যোগ হবে। দেখো আমি এক্সাম্পল দিয়ে বলছি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, পোটাটো আছে, শেষে কি আছে, ও আছে, ঠিক আছে। আবার দেখো ও এর আগে কি আছে, কনসোনেন্ট, তাহলে ES যোগ হবে, না হলে কিন্তু হবে না। শুধু ও দেখে কি তুমি ES যোগ করলে হবে না কিন্তু পরীক্ষাতে। দেখো পরে আবার একটা রুলস পাবে কিন্তু, কোনো শব্দের শেষে যদি ও থাকে এবং তার আগে যদি একটা কনসোনেন্ট থাকে তাহলে কিন্তু ওর জন্য, মানে ও আছে এবং তার আগে কনসোনেন্ট আছে, ওই জন্য কিন্তু শেষে ES যোগ করে কিন্তু বহুবচনটা হয়ে যাচ্ছে। ওরকম কয়েকটা এক্সাম্পল আছে, দেখো টোমাটোজ, ES যোগ আছে, ম্যাঙ্গোজ, বাফালোজ, হিরোজ, নেগ্রোজ, মোটোজ, মস্কিটোজ। এবার দেখো এক্সেপশন আছে, কয়েকটা ব্যতিক্রম দিয়েছে, যে এক্সেপশন বলে আমি এই দিয়ে দিয়েছি, ইফ ও ইজ দ্য লাস্ট লেটার অফ সাম সিঙ্গুলার কমন নাউন্স অ্যান্ড ও ইজ অলসো প্রসিডেড বাই কনসোনেন্ট বাট উই অ্যাড অনলি এস। দেখো
যদি এর আগে রুলস বললো ঠিকই আছে যে শেষে ও হবে, তার আগে কনসোনেন্ট হবে, হ্যাঁ কনসোনেন্ট হবে, তার জন্য কী হবে ইএস যোগ হবে। কিন্তু কিছুটা ব্যতিক্রম ওয়ার্ড আছে, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, একদম মুখস্থ করতে হবে, কিন্তু বলে দিলাম আগে ভাই। এই কয়েকটা ব্যতিক্রম শব্দ আছে যে শেষে ও থাকবে, তার আগে কনসোনেন্ট থাকবে, তবুও কিন্তু শুধু এস যোগ করে কিন্তু প্লুরাল করতে হবে। এখানে ওইটুকু লেখা আছে, দেখে নাও এখানে, যেমন ফটো থেকে ফটোস, কোনো সময় কিন্তু ইএস যোগ করবে না। ব্যতিক্রম এগুলো আমি আবার বলেছি, ফটোতে আর ব্যতিক্রমগুলো কিন্তু এই কালারে দেওয়া আছে, অর্থাৎ স্কাই কালারে দেওয়া আছে, মানে ওই নীল কালারে দেওয়া আছে। হ্যাঁ, ফটো থেকে ফটোস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসে। ফটোস থেকে ফটোস, ডাইনামো থেকে ডাইনামো, শুধু এস যোগ করবে, এখানে কোনো পাকামো খাটালে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। নেক্সট বলছি পিয়ানো থেকে পিয়ানোস, কিলো থেকে কিলো, সবটা দিয়েছি আমি, এগুলোর বাইরে পাবে না ব্যতিক্রম কিন্তু। এমব্রয়েজ, প্রভিসোস, ক্যান্টোস, কনসেন্ট্রোটোস, ম্যাস্ট্রোস, সোলোস, কমান্ডোস, ঠিক আছে, কোয়াট্রোজ। এবার দেখো এক্সেপশন আবার বলছে, if O is the last letter of some singular number, common nouns, O is also preceded by consonant O, এই রুলসটা মনে হচ্ছে রিপিট হয়েছে এখানে। হ্যাঁ, উই অ্যাড এস অর ও, সরি এখানে রিপিট হয়নি, আমি একটু বলেছি যে কোনো শব্দ আছে এক্সেপশনাল বলে এখানে বলেছে, এক্সেপশনাল আবার বলছে কিন্তু ইফ ও ইজ দ্য লাস্ট অফ সাম সিঙ্গুলার কমন নাউন, মানে যদি কোনো শব্দের শেষে যদি ও থাকে, অ্যান্ড ও ইজ অলসো প্রসিডেড বাই কনসোনেন্ট, মানে যদি ও এর আগে যদি আবার কনসোনেন্ট থাকে, বাট কিন্তু উই অ্যাড এস ওয়ার ইএস ফর প্লুরাল, আমরা হয় ওখানে এসও যোগ করতে পারি বা ইএসও যোগ করতে, এরকম কয়েকটা শব্দ আছে তোমরা মুখস্থ রাখতে পারো, বেশি নাই। কার্গো থেকে, যেমন কার্গো হচ্ছে কি শেষে কি আছে ও আছে, তার আগে গেছে কনসোনেন্ট, তাহলে তুমি এখানে কয়েকটা শব্দ আছে, তুমি এর বহু বচন কিন্তু শুধু এসও লাগাতে পারো আর ইএসও লাগাতে পারো, ঠিক আছে। এরকম কার্গো থেকে কার্গোস হবে, ল্যাসো থেকে ল্যাসোস, পোর্টিকো থেকে পোর্টিকোস, আর না এখানে। এবার দেখো 8 নম্বর রুলসটা কিন্তু ভালো করে বুঝে নাও। বাট ইফ ও ইজ দ্য লাস্ট লেটার অফ এ সিঙ্গুলার কমন নাউন, যদি কোনো শব্দের কোনো কমন নাউনের শেষে ও থাকে, অ্যান্ড ও ইজ প্রসিডেড বাই ভায়েল, উই অ্যাড অনলি এস, ভালো করে মনে রাখো। এর আগে আমরা দেখলাম শেষে যদি ও থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, মানে কনসোনেন্ট প্লাস ও, তাহলে কি হবে তোমার ইএস যোগ হবে। এবার এখানে কি বলছে যে যদি তোমার শেষে ও থাকে কিন্তু ভায়েল, তার আগে ভায়েল, মানে ভায়েল প্লাস যদি ও থাকে, তাহলে তোমার শুধু এস যোগ হবে, এটা এখানে বলছে। আমি একবার আর পড়েছি, বলছে যে বাট ইফ ও ইজ দ্য লাস্ট লেটার অফ এ সিঙ্গুলার কমন নাউন, যদি সিঙ্গুলার কমন নাউনের শেষে ও থাকে, অ্যান্ড ও ইজ প্রসিডেড বাই এ ভায়েল, এবং ও এর সামনে যদি ভায়েল থাকে, উই অ্যাড অনলি এস, আমরা শুধুমাত্র এস যোগ করব, ইএস যোগ করবো না। এক্সাম্পল দেখো, আমি দুটো তোমাদের বুঝিয়েছি। হ্যাঁ, কী আছে এখানে, বাম্বু, ভালো করে দেখে নাও। হ্যাঁ, বাম্বুর শেষের অক্ষর কী আছে ও, তার আগে কী আছে ও, তাহলে কি শেষে আমরা ও দেখলাম, তার আগে আছে কি ও, ওটা অবশ্যই ভায়েল, তার মানে এখানে আছে কি ভায়েল প্লাস ও আছে। এবার দেখো এর আগে আমরা দেখেছিলাম পোটাটো, POTATO, এখানেও শেষে ও আছে, কিন্তু ভালো করে দেখো এখানে ও আছে, কিন্তু ও এর সামনে কি আছে টি আছে, মানে কনসোনেন্ট, তার মানে এখানে কি সি প্লাস ও আছে, মানে কনসোনেন্ট প্লাস ও আছে, এখানে আছে ভায়েল প্লাস ও। তাহলে যদি তোমার কনসোনেন্ট প্লাস ও হয় তাহলে ইএস যোগ হবে, আর যদি ভায়েল প্লাস ও হয় তাহলে শুধু ইএস যোগ হবে। বোঝা গেল কি আমি বলতে চাইছি? পোটাটোর সঙ্গে কি হবে, পোটাটোস ইএস হবে, আর এখানে বাম্বুজ থেকে শুধু ইএস হবে, বাম্বুজ হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। একটা আর এক্সাম্পল দেখো, স্টোরিও থেকে হবে, দেখো আমি বলেছি আবার এখানে বুঝি একটুখানি, এখানে শেষে কী আছে ও, তার আগে কী আছে ভায়েল, তবে এখানে ভায়েল প্লাস ও আছে, তার মানে কি শুধু ইএস যোগ হবে। এবার যদি কনসোনেন্ট প্লাস ও হয় তাহলে ইএস যোগ হবে। এইভাবে মনে রাখবার কয়েকটা ব্যতিক্রম বললাম, যেগুলো তোমাদের নীল কালারগুলো মুখস্থ করতে হবে, কোনো উপায় নাই। ক্যামিও থেকে শুধু ইএস হবে, ক্যামিওস। স্টুডিও দেখো এটাও আমি একটুখানি বলেছি, শেষে কী আছে ও আছে, তার আগে কী আছে ভায়েল আছে, তার মানে কি এখানে ভায়েল প্লাস ও আছে, তাহলে কী হবে শুধু ইএস হবে। এর আগে আমরা দেখেছিলাম কি কনসোনেন্ট প্লাস ও হলে কী হবে ইএস যোগ হবে, ঠিক আছে, ওয়াইয়ের মতোই কিন্তু। হ্যাঁ, কুকু থেকে কুকুজ হবে, পোলিও থেকে পোলিও শুধু এস হবে, কিউরিও থেকে কিউরিও হবে, ভিডিও থেকে শুধু ভিডিও হবে, যে এটা কিন্তু এই পরীক্ষাতে। হ্যাঁ, ভিডিও থেকে তুমি হয়তো ভাববে অপরে ও আছে মানে ইএস যোগ করবে, না ভাই, শেষে কী আছে ও আছে, কিন্তু তার আগে কী আছে কনসোনেন্ট ভায়েল আছে, ভায়েল প্লাস ও মানে হবে তোমার শুধু এস, ঠিক আছে। পোর্টফোলিও শুধু পোর্টফোলিও এস হবে, রেডিওস। এবার দেখো নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলছে যে ইফ এফ অর এফ ই, যদি এফ বা এফ ই ইজ দ্য লাস্ট অক্ষর হয় অফ এ সিঙ্গুলার কমন নাউন, যদি সিঙ্গুলার কমন নাউনের শেষের অক্ষরটা এফ হয় বা এফ ই হয়, উই রিপ্লেস এফ অর এফ ই বাই ভিইএস ফর প্লুরাল। বুঝতে পারলে এটা? যদি এখানে বলতে যাচ্ছে যে যদি কোনো শব্দের শেষে এফ বা এফ ই হয়,
এফ বা এফ ই হয় তাহলে ওর বহুবচন করার সময় কিন্তু তোমার ওই এফ বা এফ ই উঠে ভি হবে দিয়ে ইএস যোগ হবে। এমনিতে তোমার এক বচন থেকে বহুবচন করার সময় সবসময় হয় এস যোগ হয় বা ইএস যোগ হয়, কিন্তু যদি এফ বা এফ ই হয় তাহলে ওই এফ বা এফ ইটা তুলে ভি করবে তারপরে ইএস যোগ করবে। ঠিক আছে, এক্সাম্পল দেখো খুব ভালো করে বুঝতে হবে যদি দেখে নাও সবটুকু। তাহলে দেখো এখানে কি আছে, লাইফ LIFE, শেষে কী আছে FE, তাহলে কী হবে এফ ইটা বাদ হয়ে যাবে, তাহলে কী হলো ভি হলো দিয়ে ইএস যোগ হলো। ঠিক আছে, যেমন KNIFE নাইফ, তাহলে কি শেষে কী আছে FE, তাহলে FE বাদ চলে যাবে, তাহলে কী হবে ভি হবে, ভি দিয়ে এবার ইএস যোগ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে রুলস। দেখো কাফ কার্ভস, এলফ এলফস, ওয়াইফ ওয়াইফস, লিভ লিভস, থিফ থিপস, ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সবটা ইম্পর্টেন্ট। সিফ সিপস, সেলফ সেলফস, হাফ হাফস, উলফ উলফস। ঠিক আছে, লভ লভস, সেলফ সেলফস। ঠিক আছে, নেক্সট দেখো এবার কয়েকটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো আমি আগেই বলছি, এগুলো কিন্তু মুখস্থ করে নেবে। ব্যতিক্রমগুলো কিন্তু নীল কালারের আছে। হ্যাঁ, ইফ এফ বা এফ এফ ডবল এফ অর এফ ই ইজ দ্য লাস্ট লেটার অফ সাম সিঙ্গুলার কমন নাউন্স, মানে কয়েকটা সিঙ্গুলার কমন নাউনের বাট উই অ্যাড অনলি এস। কয়েকটা ব্যতিক্রম আছে, এক্সেপশনাল যেটাকে বলা হয়, ওগুলো তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দিস এক্সেপশনাল ওয়ার্ডস। ঠিক আছে, তো প্রথমে কি বলছি দেখো, প্রুফ মুখস্থ করবে, এগুলো কোনো উপায় না, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু প্রুফের বহুবচন কিন্তু প্রুফস হবে, চিপ চিপস হবে। ঠিক আছে, চিপস, মিসচিপস মিসচিপস হবে, পাপ পাপস হবে। এগুলো কিন্তু এর বাইরে কিন্তু পাবে না ব্যতিক্রমগুলো, আমি কিন্তু সবটা ব্যতিক্রম এখানে টুকেছি কিন্তু নীল কালারে। হ্যাঁ, রিপস রিপস থেকে রিপস হবে, স্টাফ থেকে স্টাফস হবে। ঠিক আছে, স্টাফ থেকে স্টাফস হবে, স্টাফ থেকে স্টাফস হবে, টার্ফ থেকে টার্ফস হবে, বিলিভ থেকে বিলিভস হবে। এই যে এই কোশ্চেনটা কিন্তু দেই মাঝে মাঝে। হ্যাঁ, তোমরা হয়তো বিলিভসটাকে করবে কি VES করে দেবে না, এগুলো ব্যতিক্রম, আমি আগেই বলে দিচ্ছি। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে তোমাকে। ক্লিপ থেকে ক্লিপস হবে, ডট থেকে ডটস হবে, গ্রিপ থেকে গ্রিপস হবে, স্কার্প থেকে স্কার্পস হবে, গাল্প থেকে গাল্পস হবে, হ্যান্ডকারচিপ থেকে হ্যান্ডকারচিপ, শুধু এস হবে। হ্যাঁ, ভি কিন্তু VES, এফ কিন্তু এফি থেকে হবে, হর্প থেকে হর্পস হবে, স্ট্রাইপ থেকে স্ট্রাইপস হবে, হুপ থেকে হুপস হবে। ব্যতিক্রমগুলো পরীক্ষা দেবে, ক্যাফে থেকে ক্যাফেস হবে, রূপ থেকে রূপস হবে, শেপ থেকে শেপস হবে। ওই কয়েকটা এক্সাম্পল মুখস্থ করবে ব্যতিক্রমগুলো। হ্যাঁ, নেক্সট দেখো, উই চেঞ্জ দ্য মিডল ভায়েলস অফ সাম সিঙ্গুলার নাও কমন নাউন্স ফর প্লুরাল। এখানে এগুলো আপনার জানা আছে, যেমন ম্যান মানে কি মানুষ, এর বহুবচন কী হবে অনেক করবে ম্যানস। বাহ, খুব ভালো, শূন্য পেয়ে যাবে তুমি। দেখো ওই যে এটাই বলছি যে উই চেঞ্জ দ্য মিডল ভায়েলস অফ সাম সিঙ্গুলার নাম্বার, কয়েকটা কিন্তু সিঙ্গুলার নাম্বার আছে, ওর মিডল ভায়েলগুলো তোমার চেঞ্জ করা হয়। ওই তো যেটা আমি এক্সাম্পল ধরলাম, ধরো ম্যান আছে, ম্যানের ভায়েল কি আছে এ, তাহলে মিডল আছে, তাহলে ওর বহুবচন করলে MEN করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো এক্সাম্পল দেওয়া আছে কয়েকটা মধ্যে, গুজ থেকে গিজ, লাউস থেকে লাইস, ম্যান থেকে মেন, ডরমাইস থেকে ডরমিস ডরমাউস, ফুট থেকে ফিট, এগুলো কিন্তু দেই মাঝে মাঝে। এই যে ফুট থেকে ফিটটা কিন্তু দেই মাঝে মাঝে, এগুলো আমরা ছোটো কাল থেকেই পড়ে আসি। ঠিক আছে, নেক্সট বলছি কি টুথ থেকে টিথ, ওম্যান থেকে ওমেন, মাইস থেকে মাউস। তো ভিডিও প্রায় শেষ হতে চলেছে। হ্যাঁ, বেশি আর না, কিন্তু তোমরা পুরো একদম পুরো নলেজ পেয়ে যাবে এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যারা এখন পর্যন্ত দেখছো খুবই থ্যাঙ্কফুল আমি। আর ভিডিওটি একটু ভালো থাকলে একটা লাইক ঠুকে দেবে, আর পাশে আসা বেল আইকনটি প্রেস করবে, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি পেয়ে থাকো। তো এর দেখা যাক এরপরে কি বলছে। 12 নম্বর, উই হ্যাভ অনলি 3 নাউন্স হুইচ উই মেক প্লুরাল বাই অ্যাডিং EN অর REN। এগুলো কিন্তু ব্যতিক্রম বললেও হবে বা তোমার ইম্পর্টেন্ট বললেও হবে। বলছে উই হ্যাভ অনলি 3 নাউন্স, মানে 3টা আমাদের নাউন আছে মাত্র, হুইচ উই মেক প্লুরাল, যেটি আমাদের প্লুরাল করি, বাই অ্যাডিং EN অর REN। মানে 3টা এখানে শব্দ আছে যাদের আমরা বহুবচন করি হয় EN যোগ করে নাহলে REN যোগ করে। ঠিক আছে, তো দেখা যাক কী বলছে এখানে। যেমন চাইল্ড, এর EN যোগ করে কী হবে, সরি REN যোগ করে কী হবে চিলড্রেন। চাইল্ডের বহুবচন কিন্তু চিলড্রেন, চাইল্ডস করলে কিন্তু তুমি বাস পেয়ে যাবে, তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, ভাষাটা একটু অসভ্য হয়ে গেল। ওয়াক্সের বহুবচন হবে কি ওয়াক্সেন, ব্রাদার ব্রাদারেন। এবার দেখো এখানে একটা জিনিস বলেছে যে দেখো একটু আর উঠলেই হয়ে যাবে। হ্যাঁ, দেখো ব্রাদার আছে, ব্রাদারের বহুবচন হবে কি ব্রাদারেন। একটু আগে বললো যে 3টা শব্দ আছে, EN যোগ হবে অক্সেনের সঙ্গে, অক্স থেকে অক্সেন। যদি EN যোগ হবে যদি মেম্বার অফ দ্য সেম সোসাইটি হয়, মানে একই সোসাইটির যদি মেম্বার হয় তাহলে, আর EN যোগ হবে। আর যদি 2 ভাই বোঝায়, 2 ভাই মানে একই বাবার ছেলে, ব্রাদার সান অফ দ্য সেম হয়, তাহলে কিন্তু S যোগ হবে। যেখানে দেখো লেখা আছে
যে ব্রাদার্স হবে যদি সান অফ দ্য সেম মাদার, যদি একই মায়ের পুত্র হয় তাহলে কিন্তু এখানে হবে এস যোগ হবে ব্রাদার্সের সঙ্গে, ঠিক আছে। মানে এখানে যদি একই সোসাইটির ভাই বোঝায় ব্রাদারেন বলে না, ব্রাদারেন ইসলামিয়া বা ব্রাদারেন কিছু একটা বলে ওই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে ওগুলো হচ্ছে কি ব্রাদারেন, আর শুধু এস যোগ হবে যদি একই মায়ের দুই ভাই বোঝায়, যদি বলে যে আমরা দু ভাই তাহলে উই আর টু ব্রাদার্স, ঠিক আছে, এরকম হবে। নেক্সট দেখো রুল নাম্বার 13, generally we add s to the main word of singular compound noun for plural। খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি বলেছি। দেখো ওয়ার্ড কিন্তু বিভিন্ন রকমের আছে, একটা হচ্ছে কি কম্পাউন্ড ওয়ার্ড, একটা হচ্ছে তোমার সিম্পল ওয়ার্ড, মানে সিঙ্গেল ওয়ার্ড বা সিম্পল ওয়ার্ড বলতে পারো। মানে ওয়ার্ড যখন দুটি বা তিনটি ওয়ার্ড যোগ হয়ে একটি শব্দ হয় বা ওয়ার্ড হয় তখন ওটাকে কম্পাউন্ড বলা হয়, যৌগিক শব্দ বলা। হ্যাঁ, তো বলছে যদি যৌগিক শব্দগুলো তুমি বহুবচন করো তাহলে তোমাকে কি করতে হবে, শুধু এস যোগ করতে হবে, কিন্তু কোথায় করতে হবে, মেইন ওয়ার্ডটা কোথায় আছে, যেটা মেইন ওয়ার্ড হবে ওখানে। যেমন স্টেপ মাদার, আমি এখানে এক্সাম্পল দিয়ে বলেছি, স্টেপ হাইফেন দিয়ে বলছে মাদার, মানে কি স্টেপ মাদার মানে হচ্ছে তোমার সৎ মা। তাহলে স্টেপ মাদারে যদি বহুবচন করো তাহলে তুমি দেখো স্টেপটা তোমার মেইন ওয়ার্ড না মাদারটা মেইন ওয়ার্ড, অবশ্যই মাদারটা। তাহলে এখানে এস যোগ হবে মাদারের সঙ্গে, স্টেপ মাদার, সিঙ্গুলার হবে স্টেপ মাদার, প্লুরাল হবে কি স্টেপস মাদার, ঠিক আছে। এইভাবে করতে হবে তোমাকে আনসার। এক্সাম্পল দেওয়া আছে দেখো, কমান্ডার ইন চিফ, দেখো এখানে একটু চিফটা বানটা স্পেলিংটা ভুল হয়েছে। হ্যাঁ, কমান্ডার ইন চিফ, তাহলে অবশ্যই এখানে শব্দটা মূল শব্দ কোনটা আছে, কমান্ডার, তাহলে ওর সঙ্গে বহুবচন করতে হবে কমান্ডার্স ইন চিফ। অনেকে কিন্তু চিপস করে দেবে বা এখানে এফ বা এফ করে দেবে, বাপরে ভুল হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কি আছে পাসার বাই, পাসার বাই মানে হচ্ছে পথিক। দেখো এখানে মূল শব্দ হচ্ছে পাসার, যে অতিক্রম করে, তাহলে অবশ্যই পাসার বাইস হবে না, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষাতে দেই। তাহলে কী হবে অ্যান্সারটা, পাসার্স বাই, এখানে এসে হবে মূল শব্দ যেটা আছে মানে মেইন ওয়ার্ড, এখানে ওটাই বললো ইংলিশে, আমি তোমাদের বাংলাতে বলতে চাইছি যেটা মেইন ওয়ার্ড হবে কম্পাউন্ডের সঙ্গে, ওর সঙ্গে কিন্তু এস বাই এস যোগ হবে। হ্যাঁ, তারপর দেখো সান ইন লো, তাহলে সানস ইন লো হবে, ডটার ইন লো, তাহলে ডটারটা মেন শব্দ, তাহলে ডটার্স ইন লো হবে, ব্রাদার ইন লো, তাহলে ব্রাদারটা হচ্ছে মেন ওয়ার্ড, তাহলে ব্রাদার্স ইন লো, ফাদার ইন লো, তাহলে ফাদার্স ইন লো, মাদার ইন লো থেকে মাদার্স ইন লো, সিস্টার ইন লো থেকে সিস্টার্স ইন লো, কিন্তু দেই মাঝে মাঝে। হ্যাঁ, স্টেপ মাদার থেকে স্টেপস মাদার, ওই স্টেপ ওখানে লাগানো হয়নি। হ্যাঁ, স্টেপ মাদার্স। তারপরে দেখো কি বলছে, স্টেপ ফাদার থেকে স্টেপ ফাদার্স, স্টেপ ব্রাদার থেকে স্টেপ ব্রাদার্স, স্টেপ সিস্টার থেকে স্টেপ সিস্টার, স্টেপ সান থেকে স্টেপ সানস, স্টেপ ডটার থেকে স্টেপ ডটার্স, লুকার ওয়ান থেকে হবে কি লুকার্স ওয়ান, হ্যাঙ্গার ওয়ান থেকে হবে হ্যাঙ্গার্সটা মূল শব্দ, তাহলে হ্যাঙ্গার্সের সঙ্গে ওয়ান হবে, মেড সার্ভেন্ট থেকে হবে মেড সার্ভেন্টস, সার্ভেন্টসটা হচ্ছে মেল শব্দ, কোট অফ মেল, এই যেটা কিন্তু তোমাদের পরীক্ষা দিয়েছিল প্রাইমেটেড 2015 সালে কিন্তু এটা দিয়েছিল, তোমরা কিন্তু আগের বছর প্রশ্নটা দেখতে পারো। তাহলে এখানে কি মূল শব্দ যে কোট, তাহলে ওর সঙ্গে কি হবে এস যোগ হবে, ঠিক আছে। তাহলে দেখো কোর্টস অফ মেল হবে, কোর্ট মার্শিয়াল, তাহলে কোর্টস মার্শিয়াল হবে, নাইট এরান্ট থেকে হবে নাইট এরান্টস, মেজর জেনারেল থেকে হবে মেজর জেনারেলস, মেজর জেনারেলস, স্পেন থ্রিফট থেকে হবে স্পেন থ্রিফটস, পিক পকেট থেকে হবে পিক পকেটসটা হচ্ছে মূল শব্দ, তাহলে পিক পার্স থেকে হবে পিক পার্সেস হবে। নেক্সট দেখো ওগুলো এক্সাম্পল হলো, সবটা মুখস্থ করে নেবে। হ্যাঁ, মুখস্থ বলতে একটু শুধুটা মনে রাখলে হবে। নেক্সট দেখো, ইফ ম্যান ইজ দ্য লাস্ট টার্ম অফ ওয়ার্ড or a singular compound noun, we change the middle vowel of the last term word man for plural। যদি কোনো শব্দের সঙ্গে ম্যান লেগে থাকে তাহলে ম্যানের বহুবচন মেন করলে হবে, ঠিক আছে। যেমন ওই তোমাদের বললাম যে ও ম্যান থেকে ও মেন করতে হবে। দেখো এক্সাম্পল দেওয়া আছে এখানে, ফ্রেঞ্চ ম্যান এর বহুবচন করার সময় কিন্তু হবে কী করতে হচ্ছে এখানে, তাহলে ম্যানের বহুবচন করতে হবে ফ্রেঞ্চ ম্যান, ফ্রেঞ্চটা নিয়ে তোমাকে কিন্তু ভাবতে হচ্ছে না, ফ্রেঞ্চ ম্যান করতে ম্যান করবে, ইংলিশ ম্যান থেকে ইংলিশ ম্যান হবে, স্টেটস ম্যান থেকে স্টেটস ম্যান হবে। অর্থাৎ কোথাও যদি কোনো শব্দের সঙ্গে কিন্তু ম্যান লেগে থাকে তাহলে ম্যানের বহুবচন মেন করলে হবে। হ্যাঁ, কিংস ম্যান থেকে কিংস ম্যান হবে, নোবেল ম্যান থেকে হবে নোবেল ম্যান, ডাচ ম্যান থেকে ডাচ ম্যান দিয়ে এগুলো কিন্তু। হ্যাঁ, নেক্সট দেখো খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু আমি আর পার্টে করছি না, যেহেতু অনেকগুলো ভিডিও বানাতে হবে, সামনে পরীক্ষা আছে, তোমাদের উপকৃত হবে এটা দেখে নাও। সিঙ্গুলার থেকে প্লুরাল করার সমস্ত রুলস কিন্তু এখানে তুমি জানতে পেরে যাচ্ছ। বলছে ইফ ইউএম ইজ দ্য লাস্ট লেটার অফ এ সিঙ্গুলার কমন নাউন, যদি কোনো শব্দের শেষে যদি ইউএম থাকে তাহলে উই রিপ্লেস ইউএম বাই এ ফর প্লুরাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেউ পারবে না, সূত্র যদি মুখস্থ না তাহলে এটা কিন্তু কেউ পারবে না। যদি এখানে বলতে চাইছে কোনো শব্দের শেষে যদি ইউএম থাকে তাহলে ইউএমটা তুলে এ করলে কিন্তু তোমার বহুবচন হয়ে যাচ্ছে। দেখো এখানে কি বলছে, দেখো এজেন্ডাম শব্দটা তোমরা দেখেছো কিন্তু অনেকে কিন্তু জানছো না। এজেন্ডাম শেষে কি আছে ইউএম, তাহলে যদি শেষে ইউএম থাকে তাহলে ইউএমটা উঠে কিন্তু এ হয়ে যাবে, সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ভালো করে মুখস্থ রাখো। ইউএম থাকলে তাহলে কি হবে এ হয়ে যাবে। হ্যাঁ, তো এজেন্ডাম থেকে হবে এজেন্ডা, এরাটাম থেকে হবে কি এরাটা, দেখে নাও অনেকগুলো এক্সাম্পল আছে এখানে। মিডিয়াম থেকে হবে মিডিয়া, কোরিজেন্ডাম থেকে হবে কোরিজেন্ডা, ব্যাকটেরিয়াম থেকে হবে ব্যাকটেরিয়া, ক্রিম্যাটেরিয়াম থেকে হবে ক্রিম্যাটেরিয়া, ডাটাম থেকে হবে ডাটা। এই শব্দগুলো কিন্তু দে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো চাকরি পরীক্ষা তুমি এগুলো মাঝে মাঝে দে। তুমি হয়তো ভাবে এস লাগাবে না ইএস লাগাবে না, কী করবে তুমি মাথা খারাপ, কিন্তু এখানে হবে ডেটা। দেখো মূল শব্দ একদম ইউএম থাকলে তোমায় কিন্তু করতে হবে ইয়ে, ঠিক আছে।
ম্যাক্সিমাম থেকে হবে ম্যাক্সিমা, ডিকটাম থেকে হবে ডিকটাম, মিনিমাম থেকে হবে মিনিমা, মেমোরেন্ডাম থেকে হবে মেমোরান্ডা, মোমেন্টাম থেকে হবে মোমেন্টা, স্যানাটোরিয়াম থেকে হবে স্যানাটোরিয়া। নেক্সট রুলস দেখো কী বলছে, 15 নম্বর রুলস, বেশি আর নয়, একটু ভিডিওটা দেখে নাও তাহলে তোমাদের হয়ে যাবে। ইফ ইউএম ইজ দ্য লাস্ট লেটার অফ সাম সিঙ্গুলার নাম্বার, এখানে ব্যতিক্রম হিসেবে বলছি যদি কোনো কোনো শব্দের শেষে ইউএম থাকে, কমন নাউন্স উই মেক দেম প্লুরাল বাই অ্যাডিং এস টু দ্য লাস্ট অ্যান্ড বাই রিপ্লেসিং ইউএম বাই এ। এখানে বলতে চাইছে যে যদি ইউএম ইজ দ্য লাস্ট লেটার অফ সাম সিঙ্গুলার কমন নাউন, মানে কোনো শব্দের শেষে ইউএম থাকে, উই মেক দেম প্লুরাল বোথ বাই অ্যাডিং এস টু দ্য লাস্ট লেটার, মানে বলছে যে শব্দের শেষে আমরা এস যোগ করেও বহুবচন করতে পারি, অ্যান্ড বাই রিপ্লেসিং ইউএম বাই এ করেও করতে পারি। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, দুটো অ্যান্সার আছে, হ্যাঁ এগুলো মুখস্থ করবে, এগুলো অন্য কালে দেওয়া আছে, দেখতে পাচ্ছি তোমরা। বলছে অ্যাকুয়ারিয়াম, এর বহুবচন তুমি অ্যাকুয়ারিয়ামস এসও করো, অ্যাকুয়ারিয়াম ইউএম থেকে এও করবো, অ্যাকুয়ারিয়া করে দাও। কারিকুলাম মনে পড়ছে কি, এস করতে পারো, কারিকুলামস করতে পারো, কারিকুলাও করতে পারো বহুবচন, ঠিক আছে, কয়েকটা শব্দ আছে এখানে। স্ট্রাটাম, স্ট্রাটামস, স্ট্রাটা হবে, রেস্টুরাম থেকে হবে রেস্টুরামস, রেস্টুরা, পোডিয়াম থেকে হবে পোডিয়ামস, পোডিয়া, মানে দু রকমের হবে এখানে, মানে এস যোগ করে হবে। এই কটা শব্দ কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, এগুলো মানে একদম এক্সেপশনাল আছে। মিলেনিয়াম থেকে হবে মিলেনিয়ামস, মিলেনিয়া হবে, ঠিক আছে, এক্সেপশনাল এগুলো বলা হয়, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাকে, এগুলো ওই জন্য এগুলো কিন্তু অন্য কালারে দেওয়া আছে। নেক্সট আবার রুলস দিয়েছে, দেখো এক্সেপশনাল কয়েকটা রুলস দিয়েছে, আমি কিন্তু গ্রিন কালারে দিয়েছি। বলছে এক্সেপশনাল বলছে বাট দেয়ার আর সাম ওয়ার্ডস হোয়ার ইউএম ইজ দ্য লাস্ট লেটার্স অফ সাম সিঙ্গুলার কমন নাউন্স উই মেক দেম প্লুরাল বাই অ্যাডিং অনলি এস। বলছে কয়েকটা শব্দ আছে যেগুলো ইউএম আছে কিন্তু ব্যতিক্রম হিসেবে, ওগুলো কিন্তু আমরা বহুবচন করতে কিন্তু শুধু এস লাগে, কিন্তু তোমার অ্যান্সার করতে হয়। যেমন কি বলছে হারমোনিয়াম, বহুবচন হবে হারমোনিয়ামস, এগুলো কিন্তু ব্যতিক্রম, কয়েকটা ওয়ার্ড আছে মুখস্থ করো না তোমার হয়ে যাবে এগুলো, হারমোনিয়াম থেকে হারমোনিয়ামস হবে। নেক্সট বলছে অ্যালবাম থেকে অ্যালবামস, খুবই এটা ব্যতিক্রম অ্যালবামস, তুমি হয়তো বলবে ইউএম দিয়ে কিন্তু করে দেবে, কিন্তু না এগুলো কিন্তু ব্যতিক্রম, এক্সেপশন আগে বলেছি, এগুলো মুখস্থ করতে হবে তোমাকে। মিউজিয়াম থেকে হবে মিউজিয়ামস, জিমনাসিয়াম থেকে হবে জিমনাসিয়ামস, অ্যাসিলাম থেকে অ্যাসিলামস হবে, ফোরাম থেকে ফোরামস হবে, ডেকোরামস থেকে ডেকোরামস হবে, প্রিমিয়াম থেকে হবে প্রিমিয়ামস, পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়ামস, মিউজিয়াম থেকে মিউজিয়ামস, এগুলো একটা মুখস্থ করতে হবে। হ্যাঁ পেন্ডুলামস, পেন্ডুলামস থেকে পেন্ডুলামস, অডিটোরিয়াম থেকে অডিটোরিয়ামস, এফুম্যানিয়াম থেকে হবে এফিমোনিয়ামস, এফোনিয়ামস, ঠিক আছে। দেখো 17 নম্বর রুলস, আর বেশি নয়, কয়েকটা মধ্যে রুলস আছে, ভিডিওটা একটু বড় হয়ে গেল। বলছে ইফ ইজ দ্য লাস্ট লেটার অফ সাম সিঙ্গুলার কমন নাউন উই রিপ্লেস আইএস বাই ইএস। আমি বলেছি যদি কোনো শব্দের শেষে আইএস ইজ থাকে, ঠিক আছে, কোনো শব্দের শেষে যদি আইএস ইজ থাকে তাহলে এর বহুবচন করার সময় কিন্তু আইএসটা উঠে ইএস যোগ করলে কিন্তু তোমার বহুবচন হয়ে যায়, আইএসটা উঠিয়ে কিন্তু আমি আবার বলেছি। দেখো কি স্যাম্পল দেখো, বলছে এই যে দিয়েছিল, এটা মনে হয় না একটু পরে দিয়েছিল ওটা, দেখো অ্যাক্সিস শেষে কি আছে আইএস আছে, তাহলে যদি কোনো শব্দে আইএস পাও তাহলে ওই আইএসটাকে বাদ দিবে, দিয়ে কী করবে ইএস যোগ করবে, ঠিক আছে। দেখো ন্যারকোসিস আইএস আছে, কী করবে ওটা ইএস করে দেবে বহুবচন করার সময়, ঠিক আছে। অ্যানালিসিস, ঠিক আছে, দেখে নাও অ্যানালিসিস, বেসিস, ডাইনাসিস, সিনপসিস, এলিপসিস, সিনথোসিস, হাইপোনোসিস, থেসিস, বাপরে দিয়েছিল এটা মনে হয় না, দেন এটা না, অন্যটা একটা দিয়েছিল, হ্যাঁ থেসিস, ক্রাইসিস, দেখো সবটা আইএস আছে, আইএসটা উঠে ইএস যোগ হয়ে যাবে। হ্যাঁ এই যে এটা দিয়েছিল 2015 সালের প্রাইমেটেড, হ্যাঁ ওসিস থেকে হবে কি আইএস আছে তাহলে ইএস যোগ হবে, দেখতে পারো 2015 সালে এটা দিয়েছিল, তোমরা কিন্তু কোশ্চেনটা চেক আপ করতে পারো। নেক্সট হচ্ছে হাইপোথেসিস, প্যারেন্থেসিস, মেটামরফোসিস, আইএস আছে ইএস যোগ হলো, ঠিক আছে। এই তো হচ্ছে কয়েকটা কাজ, সূত্রগুলো মুখস্থ রাখলো, আইএস থেকে ইএস যোগ, কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল দেই। এবার দেখো নেক্সট বলছে কয়েকটা জিনিস আরও কয়েকটা মুখস্থ করলে হয়ে যাবে। ইফ ওয়ান ইজ দ্য লাস্ট লেটার অফ সাম সিঙ্গুলার কমন নাউন্স, যদি কোনো শব্দের শেষে কয়েকটা শব্দের শেষে যদি ওয়ান থাকে উই রিপ্লেস ওয়ান বাই এ ফর প্লুরাল, খুবই ইম্পর্টেন্ট রুলস মনে রাখো। যদি কোনো শব্দের শেষে ওয়ান থাকে, মানে কয়েকটা শব্দের শেষে বলছে এখানে, সব শব্দের শেষে না, অফ সাম সিঙ্গুলার কমন নাউন্স, কয়েকটা শব্দ আছে যাদের শেষে ওয়ান আছে, ওদের বহুবচন করার সময় কিন্তু ওয়ানটা উঠিয়ে কিন্তু কী করবে তাহলে এ করবে, ওয়ান বাদ দিয়ে তাহলে করবে কি এ, ঠিক আছে, দেখে নাও ওখানে। ক্রাইটেরিয়ন দেখো শেষে কী আছে, ও এন আছে, ওয়ান আছে, তাহলে কী করবে ক্রাইটেরিয়া এ করে দেবে, ও এনটা উঠিয়ে এ করে দেবে, ঠিক আছে। ওরকম আছে কি ফেনোমেনা,
নেক্সট দেখো এক্সেপশনাল, এক্সেপশনালগুলো কিন্তু ভাগগুলো মুখস্থ আমি কিন্তু গ্রিন কালার দিয়েছি। এক্সেপশনাল বলছে ইফ ওয়ান ইজ দ্য লাস্ট লেটার অফ সাম সিঙ্গুলার কমন নাউন্স উই অ্যাড অনলি এস ফর প্লুরাল। বলছে কয়েকটা শব্দ যাদের শেষে কিন্তু ওয়ান আছে কিন্তু আমরা ওর বহুবচন করার সময় কী করি বলতো, শুধু এস লাগাই, ব্যতিক্রম এক্সেপশনাল মুখস্থ করবে। ইলেকট্রন ইলেকট্রনস, ডেমন ডেমনস, প্রোটন প্রোটনস, নিউট্রন নিউট্রনস। ঠিক আছে, 20 নম্বর রুলস দেখো, বেশি আর নাই, দু একটা রুলস আছে সম্ভবত। ইউএস ইজ দ্য লাস্ট লেটার অফ সাম সিঙ্গুলার কম্পাউন্ড নাউন হবে মনে হচ্ছে, উই রিপ্লেস ইউএস বাই আই অর ডবল আই। যদি কোনো শব্দের শেষে ইউএস থাকে তাহলে ওটা উঠিয়ে আমরা করব কি, শুধু আই করব, নাহলে ডবল আই করে কিন্তু প্লুরাল করা হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে দেখো তাহলে বুঝতে পারবে। শেষে কি আছে, ইউএস। অ্যালুমিনাস, অ্যালুমিনাসের শেষে ইউএস আছে, তাহলে ইউএসটা উঠিয়ে আই করলে কিন্তু ওটা প্লুরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যালুমনি, ইউএসটা উঠিয়ে আই করলেই বহুবচন হয়ে যাচ্ছে। রেডিয়াস, রেডি। টার্মিনাস, টার্মিনি। ঠিক আছে, ব্যাসিলাস কী আছে, শেষে কী আছে, শেষে আছে ইউএস, তাহলে ইউএসটা উঠিয়ে আই করতে হবে। সূত্রগুলো মুখস্থ রাখলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট রুল সম্ভবত বলছে ইফ ইউএস ইজ দ্য লাস্ট লেটার অফ সাম সিঙ্গুলার কমন নাউন্স। বলছে এগুলো কোনো ব্যতিক্রম হিসেবে বলছে কয়েকটা, বলছে কয়েকটা সিঙ্গুলার নাউন আছে যাদের শেষে ইউএস আছে, উই মেক দেম প্লুরাল বোথ বাই অ্যাডিং ইএস টু দ্য লাস্ট লেটার্স রিপ্লেসিং বাই আস বাই আই ফর আই। বলছি কয়েকটা শব্দ আছে যাদের শেষে আমরা ইএস যোগ করে বহুবচন করতে পারছি, ইউএস আছে তবুও, আর আই করেও কিন্তু আমরা প্লুরাল করতে পারি, দুটো করতে পারবো। হ্যাঁ, দেখো কয়েকটা এক্সাম্পল আছে, তোমরা দেখে নাও। জিনিয়াস, জিনিয়াসের বহুবচন কী হবে, তাহলে ইউএসের তাহলে কী হবে, আই হবে, আর একটা আই আগে থেকে ছিল তাহলে কী হবে, জিনি হবে, অথবা এস করলেও হবে। হ্যাঁ, জিনিয়াসের থেকে ইএস যোগ করেও হবে। ফোকাস, ফোকাসেস, ফকিও হবে বহুবচন, দুটো হবে কিন্তু। হ্যাঁ, ফকিও তোমরা বচন হবে আর ফোকাসেসও হবে, যেহেতু তোমরা বলেছি ইউএস থাকলে কী হবে, আই হবে, এটা একটা অ্যান্সার হয়ে গেল। ফোকাস তাহলে কী হবে, ইএস যোগ হবে। ঠিক আছে, সিলেবাস, সিলিবি, এই যে এটা তো দেয় অনেক ক্ষেত্রে, সিলেবাস থেকে সিলিবি, আমরা ভাবছি বাবরে সিলিবিটা ভুল আছে, কিন্তু না, সিলেবাস সিলিবিও হবে আর সিলেবাসে হবে বলছে না। হ্যাঁ, নেক্সট লাস্ট রুল, সম্ভবত লাস্ট রুল, প্লুরাল ফর্মস অফ সার্টেন নাউন্স ফর ফরেন ল্যাঙ্গুয়েজ আর গিভেন বেলো। কয়েকটা ফরেন ল্যাঙ্গুয়েজ আছে, বিদেশি শব্দ আছে, ওদের প্লুরাল কিন্তু সূত্রগুলো মুখস্থ করতে হবে। মানে সূত্র না, পণ্ডিত থেকে পণ্ডিতি বা পণ্ডিটস, ফর্মুলা থেকে হবে ফর্মুলে, ফর্মুলাস, অনেক রকম বহুবচন আছে এগুলো। ইন্ডেক্স থেকে ইন্ডাইসেস, ম্যাডাম থেকে মেস ড্যামেজ, ভিডিও থেকে ভিডিওএক্স ভিডিয়াস, চেরাব থেকে চেরাবিম, চেরাবিম, হ্যাঁ চেরাবস, এরকম মানে এগুলো দুরকম বহুবচন আছে, তুমি করতে পারো। সেরাপ থেকে সেরাফিম বা সেরাপস, প্লোটো থেকে প্লোটুক্স বহুবচন, এগুলো মনে রাখবে কিন্তু, প্লোটো থেকে প্লোটুক্স ইয়ক্স, এগুলো কিন্তু ব্যতিক্রম, সবটা কিন্তু এক্সেপশনাল বলছি আমি। মনসিউর থেকে মনসিউর, এগুলো কিন্তু ফরেন শব্দ। হ্যাঁ, 23 নম্বর বলছি দেখো, দ্য প্লুরাল ফর্ম অফ লেটার্স, ভার্বস, ডিজিটস, ফিগার্স অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস আর ফর্ম বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, আমি একটু শেষে দিয়ে লিখেছি, হয়তো আমি ভাবছি শেষ হয়ে যাচ্ছে। দ্য প্লুরাল ফর্ম অফ লেটার্স, ভার্বস, ডিজিটস অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস আর ফর্ম বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস। মানে বলছে যে যেগুলো বহুবচন করার সময় কোনো কোনো যদি ভার্বের বহুবচন করো, মানে কোনো একটা ভার্বের, মানে বলো যে এখানে অনেকগুলি গো আছে, এখানে একটা রাইটিং স্কেলে অনেকগুলো গো আছে, গো এর বহুবচন কী করবে, ধরো এখানে নাউন হিসাব করছে একটা ওয়ার্ড হিসেবে, তাহলে কী হবে, গো অ্যাপোস্ট্রফি এস। বা হয়তো ডিজিটস, ডিজিটস মানে কি, তোমার হয়তো সংখ্যা আছে 1 2 3 আছে, তাহলে কি করবে, এগুলো যদি বলে যে একটা অঙ্কতে পাঁচটি 5 আছে, তাহলে কি করবে, 5 লিখবে বানান করে 5, আর 5 লিখে অ্যাপোস্ট্রফি দিতে হবে। এক্সাম্পল দিয়ে বলছি আমি, ফিগার্স বা এবিসিডির বহুবচন করার সময় কিন্তু অ্যাপোস্ট্রফি দিতে হবে। অ্যাব্রিভিয়েশন মানে কোনো শব্দ সংক্ষিপ্ত শব্দের বহুবচন করার সময় কিন্তু অ্যাপোস্ট্রফি দিতে হবে। দেখো এখানে লেখা আছে, যদি বলে এস এর বহুবচন, মানে অনেকগুলি এস আছে এখানে ধরো, তাহলে কি হবে, অ্যাপোস্ট্রফি এস। এম এর যদি বহুবচন করে তাহলে কি হবে, অ্যাপোস্ট্রফি এস। স্যালের বহুবচন করলে স্যালস হবে, উইলের বহুবচন করলে উইলস অ্যাপোস্ট্রফি এস হবে। 5 এর বহুবচন করলে কি হবে, 5 অ্যাপোস্ট্রফি এস। লুক অ্যাট দিস সেন্টেন্সেস, এগুলো একটা শব্দ দেখো, 6 6s, বি বিএস, এম এ এমএস, এগুলো কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে। এবার দেখো বলছি শেষে, লুক অ্যাট দিস সেন্টেন্সেস, 4 BS and 3 MS applied for this project। এক্সাম্পল হিসেবে দিয়েছে, এটা ভালো করে বোঝার জন্য বলছি। দেখো 5টি BA পাস, দেখো তাহলে অ্যাপোস্ট্রফি এস হবে এখানে কিন্তু, আর 5টি MA পাস, অ্যাপোস্ট্রফি এস, অ্যাপ্লাইড ফর দিস পোস্ট। এবার দেখো 4 BA পাস অ্যান্ড 3 MA পাস অ্যাপ্লাইড ফর দিস পোস্ট, এটা কিন্তু ভুল হবে, আর এটা কিন্তু রাইট হবে। ঠিক আছে, শুধু মানে এখানে শুধু এস লাগলে ভুল হবে, আর অ্যাপোস্ট্রফি লাগলে তোমার ভুল হবে। মানে সংক্ষিপ্ত শব্দের শেষে যদি তুমি বহুবচন করতে হলে তোমার অ্যাপোস্ট্রফি এস করতে হবে। হ্যাঁ, যেমন দেখো এখানে বলছে দেয়ার আর 2 P's ইন দ্য ওয়ার্ড অ্যাপেল, মানে অ্যাপেল শব্দটিতে 2টি পি আছে। ঠিক আছে, 2টি পি আছে, তাহলে তুমি যদি বলো তাহলে এখানে কিন্তু শুধু পি বললে হবে না, বা পি দিয়ে এস করলে হবে না, অ্যাপোস্ট্রফি এস করতে হবে। বলছে দেয়ার আর 2 P's, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল, এটা হবে রাইট। ঠিক আছে, নেক্সট একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইয়োর 5s মানে তোমার 5গুলি অ্যান্ড 30s মানে 33গুলি লুক অ্যালাইক।
বলছে তোমার 5 গুলি এবং 3 গুলি, এখানে 3 হবে 33 হবে না, সরি। বলছে তোমার 5 গুলি এবং 3 গুলি দেখতে একই লাগছে। দেখো 5 গুলি মানে 5 সংখ্যা ডিজিট অক্ষর বলছে, ঠিক আছে, সংখ্যা বলছে, তাহলে কি 5 অ্যাপোস্ট্রোফি দিতে হবে, এখানে 3 অ্যাপোস্ট্রোফি দিতে হবে। এটা কিন্তু ভুল, এই যে বলছে শুধু 5 করবে বা এস করবে, এটা কিন্তু ভুল, এটা রাইট, ঠিক আছে। এটা দুটো এক্সাম্পল দিতে করা আছে। দিয়ে আবার কয়েকটা এক্সাম্পল বলছে যে বাট ইন মডার্ন ইংলিশ ফুল স্টপ ইজ নট ইউজড আফটার অ্যাব্রিভিয়েশন উই মেক দেয়ার প্লুরাল বাই অ্যাডিং এস অ্যাপোস্ট্রোফি, বুঝতে, তাহলে কয়েকটা শব্দ যাদের ফুল স্টপ ব্যবহার করা হয় না, তাহলে ওদের কিন্তু অ্যাপোস্ট্রোফি দিয়ে বহুবচন করা হয়। যেমন এমপি, সরি মানে শুধু এস দিয়ে বহুবচন করা হয়। যেমন এমপি মানে এখানে বলতে চাইছে যে যদি কোনো সংক্ষিপ্ত সংখ্যাকে আমরা যদি ফুল স্টপ দিয়ে ইউজ না করি, ফুল স্টপ ব্যবহার না করি, তাহলে কিন্তু শুধু এস দিয়ে হবে। দেখো এমপি, ভিআইপি, ভিআইপিস, এমএলএ, এমএলএস, অফিস। শেষের রুলস বলছে, শেষ করতে করতে অনেকটা চলে আসলো, কিন্তু এটাই শেষ, দেখো বলেছে। হ্যাঁ, আমার মানে জানা ছিল না কোনো শেষ কতটা আছে, অবশ্য আমি অনেকদিন আগে লিখেছিলাম তো। 24 নম্বর বলছে প্লুরাল ফর্মস অফ সাম আদার ওয়ার্ডস আর ফলোইং, বলছে কয়েকটা বহুবচনের রুলস কিন্তু নাই, এগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। যেমন দেখো বাইরের শব্দগুলো বা মিস্টার থেকে মেসর্স, মিসেস থেকে হবে কি মেস ড্যামস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারে, কোনো পরীক্ষা এগুলো দিয়ে দেয়। তো কয়েকটা শব্দ মুখস্থ করবে, মিস্টার হোয়াইট থেকে হবে মেসর্স হোয়াইট বা দা মিস্টার হোয়াইটস বহুবচন। এই হলো তোমাদের ভিডিও। তো আশা করছি একটু ভিডিওটা বড় হলো, 35 মিনিটস হয়ে গেল, কিন্তু আমি এখানে বলেছি তুমি যদি ইংলিশ বিষয়ে তোমার নম্বর সিস্টেম না আসলে নম্বর চেঞ্জ থেকে যদি ফুল নম্বর পাও, তাহলে তুমি এটা ভিডিও 2বার 3বার দেখে নাও, তুমি এখান থেকে নম্বর পাবেই। এক্সেপশনালও দেওয়া আছে, রুলসও দেওয়া আছে, এর বাইরে তোমাকে আর ইংলিশ বই দেখার দরকার নাই, কিছু তোমার দেখার দরকার নাই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি চ্যানেলটি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।